মানে এই গ্রুপটা তো আলাদা না। বিডিআর কমিশন কতটুকু কাজ করেছে সেটা আমি বলতে পারি না। আমরা আমাদের অংশ করেছি, আমাদেরকে তদন্তের জন্য ডেকেছেন, আমরা আমাদের সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে দিয়েছি। এখন ওই ব্যাপারে আসলে কমেন্ট করতে পারবো না। তবে আমি মনে করি যে এখানে যেমন কয়েকজন সাবেক ডিজি ছিলেন, ডিজিএফআই, যারা ওই বিডিআর ঘটনার সময় ওনারা কর্মরত ছিলেন, তো ওনাদের কাছে অবশ্যই ডিজিএফআই তো একটা মানে প্রতিষ্ঠান, তারা তো অনেক সিক্রেট ইনফরমেশন তাদের কাছে থাকে, এই ইনফরমেশন গুলো তো ওনাদের কাছে ছিল। সেই ইনফরমেশন গুলোকে এই মুহূর্তে আমাদের পাওয়া খুবই দরকার ছিল না? আর আপনি প্রথমে যেটা বললেন যে সরকার তাদেরকে এখানে রেখেছে, আমি মনে করি না যে সরকার এটা তাদেরকে রেখেছে। সরকার আসলে কোঅপারেশন পাচ্ছে না সেনাবাহিনীর পক্ষ থেকে, যতটুকু আমি খবর পেয়েছি। না, তাহলে প্রজ্ঞাপন তো জারি করা হয়েছে সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, এখন আর্মি না দিলে আপনি কি করবেন? আপনি কি লোক নিয়ে ভেঙে করে আসবেন? আর্মি যদি না দেয় যে না আমরা আমরা ইনসাফ করবো, আমরা করছি, আপনারা কেউ না, আমরা ওই যে আমাদের সেলে রাখবো, কি করবে? সরকার সরকার এসে মারামারি তাহলে কি করবে ওদের কি সাথে? আপনার এই যে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা মানে ওনাদেরকে কোনোভাবে ম্যানেজ করেছে এই প্রজ্ঞাপনের জন্য? সেরকম কিছু কি মনে হয় কিনা? না, ম্যানেজ করার কিছু না, যেহেতু আইন তো আইনের গতিতে গিয়েছে। যখন মানে গুম কমিশন হলো, তারা যখন এভিডেন্স পেয়েছেন, পর্যাপ্ত এভিডেন্স পেয়েছেন, তখনই তো এই প্রজ্ঞাপন এবং ওয়ারেন্ট জারি হলো, এবং সেই মোতাবেকই কাজ হওয়ার কথা। কিন্তু আমরা এই যে ব্যত্যয়গুলো দেখলাম আফটার দ্যাট, কাউকে এখানে ম্যানেজ করার তো দরকার নাই, এটা তো আইনের গতিতেই গিয়েছে এবং আইনের গতিতেই ওয়ারেন্টটা জারি হয়েছে। কিন্তু এর পরবর্তী যে কার্যক্রম, এটা আইনের গতিতে হচ্ছে না কেন, সেটা নিয়ে প্রশ্ন। যে সিভিল সিভিল সদস্য হিসেবে উনাদের ধরে নিয়ে আসা উচিত ছিল এবং নর্মাল জেলে নর্মাল আসামের মতনই ট্রিটমেন্ট পাওয়ার কথা, তাহলে সেটা ওনারা পেলেন না কেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেনাবাহিনী একটা জায়গা, আমি আপনাকে বলি আপা, ধরেন আপনাকে কোনো কারণে আমি একটা ইউনিটে নিয়ে বসালাম, আপনাকে আমি আটকে রাখবো, হ্যাঁ? আপনি হুম, কেন, হুম। কারোর সাধ্য নাই, মানে আমি একটা রুমে যদি আপনাকে আটকে রাখি, আপনি এক পাও বেরোতে পারবেন না। আর এখানে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব পালিয়ে যায়, উনি নাকি আসেন, ওনার যে বিয়ে দিলেন যে আমরা কবির সাহেবকে ফোন দিলাম, উনি সকালে বের হলেন, কিন্তু উনি ফোনটা ধরলেন না, এখন ওনাকে পাওয়া যাচ্ছে না। এগুলো কি বিশ্বাসযোগ্য? আমার কাছে বিশ্বাস হয় না। এটা ডক্টর সম্ভব না সাকিব। তো। সেনাবাহিনীর কোনো লোক পালিয়ে যেতে পারে স্যার? আপনি আমার সাথে একমত হবেন, কেউ পালিয়ে যেতে পারে? পারবে না, এক এক অসম্ভব। এক ইঞ্চি পালাতে পারে না, 1 ইঞ্চিও না। আপনি এখানে বসে থাকবেন, এই চেয়ার থেকে এই চেয়ার সরবে না। যখন হাসিনুর রহমান স্যারকে ধরে নিয়ে যাওয়া হলো, এই যে স্যার এখন যেটা ব্যাংকোয়েট হল, আর্মি হেডকোয়ার্টারে, তার পাশের যে মেসটা, মেসের পেছনে একটা জায়গায় স্যারকে বেশ কিছুদিন রেখে, স্যারকে তো ওটা ফ্লোরেই রাখা পুরানো হয়েছিল অফিসার্স স্যার। কোয়ার্টার। হ্যাঁ, তাহলে ওইখানে সৈনিকরা পাহারা দিত, সৈনিকরা দেখতো না যে একটা অফিসারকে মাটির মধ্যে ওনারা ফেলে রাখছেন? তারপরে যে ফুয়াদ স্যার, সুবাল স্যার, ওনারা তো 1.5 বছর আগে মেসেই ছিলেন, মানে পালাক্রমে অফিসাররা, সৈনিকরা তাদের পাহারা দিত, তারা দেখতো না? তো তাদের ট্রিটমেন্ট এরকম আর এনাদের ট্রিটমেন্ট এরকম কেন? মানে আমার আমার কথা হচ্ছে যে ইয়াদের অফিসারদের কি নানা রকম ক্যাটাগরি আছে, যে এরা মানুষ, এরা কম মানুষ, এরা একটু বেশি মানুষ, এরকম কি ক্যাটাগরি আছে? তা না হলে এরকম এত এত ডিফারেন্স কেন ট্রিটমেন্টে? আর ধন্যবাদ। এটা তো মানে প্রমাণিত যেটা গুমের মানে আমরা যদিও চেষ্টা করেছে যে কোনোভাবে আলামত ধ্বংস করার, কিন্তু সেটা তো আসলে শেষ পর্যন্ত আমরা যে তথ্যচিত্রে দেখলাম যে ওরা ঠিকই বের করতে পেরেছে মানে আলামতগুলো সেভাবে নষ্ট করতে পারেনি। না, অনেক কিছুই তো নষ্ট করেছে, নষ্ট করার চেষ্টা করাটাই তো হাস্যকর। মানে এটা হুম, নষ্ট হুম। করব কেন আমি? একটা জিনিস ঘটেছে, ঠিক আছে, আমার কথা শুরু থেকেই কথা যে হাসিনার আদেশে করেছি, হাসিনা এই যে বলছেন, তাহলে নষ্ট করলেন কেন? বলতেন যে হাসিনা এইভাবে বলেছে, এটা করেছি। এইটুকু সততা দেখাতেন, যখন ধরা পড়লেন সত্যি কথা বলতেন। আপনি সেটা করলেন না, আপনি সবকিছু ধ্বংস করলেন, এটা নষ্ট করলেন, সেগুলো কি হাসিনা বলে দিয়েছে? আমি আবারও বলি যে আপনাকে গুম করার জন্য বলেছে, ঠিক আছে, পলিটিক্যাল রিজনে নিয়ে আসতে বলেছে, কিন্তু আপনারা তো তাদের কাছ থেকে চুরি করেছেন। তো সেই লোকের ওয়াইফকে ফোন দিয়েছেন, বলেছেন এর কাছে কত টাকা আছে, টাকা ট্রান্সফার করো। এভাবেই তো হাজার কোটি টাকা হয়েছে স্যার। এই যে এক্সডিজি দের যে টাকা, 5,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা দিয়ে আমেরিকায় বাড়ি কিনেছেন, বাড়িও আমরা দেখলাম। 1,000 কোটি টাকা কোথায় পাবেন? 1 কোটি টাকাও তো পেনশনে পান না। ওই সময় তো 1 কোটি কেন, 50 লাখ টাকা ওনারা পেনশনে পেতেন না। 1,000 কোটি, 500 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেন কিভাবে? এগুলো তো প্রমাণিত সত্য, চোখে দেখতে পাচ্ছি। তো ওনারা যে টাকাগুলো জোগাড় করেছেন, এই যাদেরকে গুম করেছেন এদেরই টাকা। আপনি তাদের কাছ থেকে টাকা চুরি করলেন, তার ফোন পর্যন্ত রেখে দিলেন, ছেঁচড়ামি করলেন। আবার এই যে আলেপুদ্দিনের যে ঘটনা, সে কিভাবে অ্যাবিউজ করলো তার ইয়েকে, একটা লোকের ইয়েকে, এবং লাস্টের দিকে এমন হচ্ছে যাচ্ছে তাই করছেন। 16 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, মানে মানে মানুষ যখন উন্নাসিক হয়ে যায় যে আমার হাতে মানুষের মৃত্যু মৃত্যু, আমার দেশে কোনো আইন নাই, কিছু নাই, আমার সাথে হাসিনার 1 to 1, ওনারা এমনই বলতেন যে রাষ্ট্রের প্রয়োজনে যে কাউকে আমরা তুলে আনতে পারি, মেরে ফেলতে পারি। ওনারা এরকম কথা অনেক জায়গায় কোট করেছেন, কোট আনকোট, আমি অনেক জায়গায় দেখেছি। ওনারা বলেছেন যখন মানুষ এই উন্নাসিকতার এই পর্যায়ে চলে যায়, তখন তো আর সে মানুষ থাকে না।
ওনাদের হয়েছে সে অবস্থা, এবং এখন ওই জায়গা থেকে ওনারা হঠাৎ করে জেলে যাবেন ওই রকম মেন্টালিটি নাই যে আমরা এতকালে আমরা ছিলাম অল ইন ওয়ান, মানে সব অল ইন অল, আমাদের কথাই সবকিছু চলতো, আর এখন আমরা জেলে যাব, ওইটা ওনারা মানতে পারছেন না, তাই এখন সাব জেল, তাই এখন ভিআইপি, তাই কি যে আমরা মানে এত শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলাম, আমাদের কথা সবাই হরিহর কম্প থাকতো, ব্যাপারটা তো তা না, তাহলে সোলজারশিপ কোথায়, ইউনিফর্মের সম্মান কোথায়? ঠিক এই কথাটাই তো বলছি যে ইউনিফর্মের সম্মান কি সাধারণ সৈনিক, সাধারণ জনগণ আমরা নষ্ট করেছি, নাকি আপনারাই করেছেন? আপনারা যেসব কাজ করেছেন ইউনিফর্ম পরে, যেসব চুরি করেছেন, অ্যাবিউজ করেছেন, আর আজকে যখন আপনার সোলজারের মানে সোলজার সুলভ ভাবে স্বীকার করে ফেলার কথা, ঠিক আছে স্যার আমার ভুল হয়েছে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা করতে, এটা আমি করেছি, সেগুলো করলেন না। আপনি কি করলেন? হাসিনা চলে যাওয়ার পরে চুপে চুপে এখানে আলামত নষ্ট, ওইখানে একে ধমকি, একে তুলে আনা, নাশকতা করার চেষ্টা করা, গত 14টা মাস ধরে এই লোকগুলো আমাদেরকে জ্বালিয়েছে। এটা আপনি আমার সাথে একমত হবেন। যত এই যে পেছনে আনসারের যে ঘটনাটা, যে আনসারের সচিবালয়ের ভিতরে যে হাসনাতকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল, আনসারের এত বড় মুভমেন্ট, ডিজে ভাই কিছু জানে না, তাদের কাছে তো ফোন আছে, আমরা তো জানি কি এটা করছে, সে কনভিক্টেডও এখানে আছে। তাহলে এই যে গত 14টা মাস ধরে আপনারা হাসিনার থেকে বেশি জ্বালিয়েছেন আমাদেরকে, আজকে যখন আপনারা ধরা পড়লেন, এখন আপনাদের ভিআইপি রুম লাগবে, আপনাদের এসি লাগবে, কোথায় আপনাদের সোলজারশিপ? ওয়ার জোনে কিভাবে ওয়ার করবেন আপনারা? আপনারা তো আমাদের জেনারেল, দেশের যুদ্ধ লাগলে কেমন করে দেশকে রক্ষা করবেন? ধন্যবাদ।